Happy New Year, dear students. A new year means new opportunities, new energy, and a new beginning. Let's start this year with determination and success. আজকে আমার ভিডিওর বিষয়বস্তু মাধ্যমিক 2026 গণিত সাজেশন। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কি বলা হয়েছে না, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। নাম্বার 1, x:y সমান 3:4 হলে উইদিন ব্র্যাকেট 3y মাইনাস এক্স ইজ টু উইদিন ব্র্যাকেট 2x প্লাস ওয়াই কত হবে নির্ণয় করি। সমাধান, x:y সমান বলে দেওয়া আছে 3:4। তাহলে মনে করি x সমান 3k এবং y সমান 4k, যেখানে k একটি বাস্তব সংখ্যা এবং k নট ইকুয়াল টু 0। এবার অঙ্কটা এখানে লিখে নিলাম, উইদিন ব্র্যাকেট 3y মাইনাস এক্স ইজ টু উইদিন ব্র্যাকেট 2x প্লাস ওয়াই সমান, এটাকে ভাগের আকারে উপরে নিচে সাজিয়ে নিলাম। তাহলে উপরে রইল 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই। এইবারে 3y মানে y এর মান কত 4k, তাহলে 3 ইন্টু 4k মাইনাস এক্স, তাহলে x এর মান কত 3k, তাহলে বসালাম মাইনাস 3k উপরে। এবার নিচে কি বসালাম 2x মানে 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 3k, তাহলে 2 ইন্টু 3k প্লাস ওয়াই এর মান হয়েছে 4k, সেটাই লিখলাম। সমান 3 ইন্টু 4k মানে 12k মাইনাস 3k উপরে। নিচে 2 ইন্টু 3 মানে 6k প্লাস 4k। এবারে 12k থেকে মাইনাস 3k বিয়োগ দিলে হবে 9k বাই, আর 6k প্লাস 4k সমান হবে 10k। এবারে k আর k উপরের k নিচের k কেটে দিলাম, তাহলে হলো 9/10 সমান সমান, এটাকে অনুপাতের আকারে সাজালাম 9:10। তাহলে নির্ণেয় মান কার হলো না, উইদিন ব্র্যাকেট 3y মাইনাস এক্স ইজ টু উইদিন ব্র্যাকেট 2x প্লাস ওয়াই সমান 9:10। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে উইদিন ব্র্যাকেট 3a প্লাস 7b ইজ টু উইদিন ব্র্যাকেট 5a মাইনাস 3b সমান 5:3 হলে a:b নির্ণয় করি। সমাধান, অঙ্কটি প্রথমে টুকে নিলাম, উইদিন ব্র্যাকেট 3a প্লাস 7b ইজ টু উইদিন ব্র্যাকেট 5a মাইনাস 3b সমান 5:3। এইবারে একে ভাগের আকারে নিয়ে এলাম, মানে উপরে হলো 3a প্লাস 7b বাই 5a মাইনাস 3b সমান, উপরে রইল এদিকে ডান দিকে উপরে 5/3, ঠিক আছে। এইবারে কি করা হলো, এই যে কোনাকুনি গুণ, মানে 5কে এইটা দিয়ে কোনাকুনি, আবার এইটাকে এইটা দিয়ে, বারবার বলছি 5কে 5a মাইনাস 3b দিয়ে, 3কে 3a প্লাস 7b দিয়ে। তাহলে দেখো করা হয়েছে, তাহলে অর 5 ইন্টু উইদিন ব্র্যাকেট 5a মাইনাস 3b সমান 3 ইন্টু 3a প্লাস 7b। অর তাহলে কি হলো, 5কে 5 দিয়ে গুণ করলে হবে 25, আর মাইনাস 5কে 3 দিয়ে গুণ করলে হবে 15b। তাহলে ভাঙলে হলো 5কে এদের গুণ করলে হবে 25 মাইনাস 15b সমান, আবার 3কে 3 দিয়ে গুণ করলে হবে 9, আর প্লাস 7bকে 3 দিয়ে গুণ করলে হবে 3 7 21b। অর 25a, আচ্ছা এটা দেখো, এই যে 25 আছে, এই 25 দিকে থাকলো, এই প্লাস সমান চিহ্নের ডান দিকে প্লাস 9, এটাকে এইদিকে আনলাম, সমান চিহ্নের বাম দিকে হয়ে গেল -9 সমান 21bটা সমান চিহ্নের ডান দিকে ছিল, এই যে সমান চিহ্নের বাম দিকে -15bটা ওইদিকে নিয়ে যাওয়া হলো, তাহলে হলো +15b। তাহলে কি হলো, দাঁড়ালো কি না 25 -9 সমান 21b প্লাস 15b। অর 15 থেকে 15a থেকে 9a বিয়োগ দিলে হবে 16a সমান, আর 21 আর 15 যোগ দিলে হবে 36b, 21b প্লাস 15b মানে হচ্ছে 36b। এইবার এটাকে a বাই b এর আকারে প্রকাশ করতে হবে।
এ বাই বি, তাহলে দেখো 36 বি আছে, তার মানে উপরে যাবে 36, আর 16 এ মানে নিচে হবে 16, তাহলে দেখো এটাকে গুণ করলে 16 হচ্ছে, আর এই দুটোকে গুণ করলে 36 বি, তার মানে এ বাই বিকে ভাগের আকারে করলে পেলাম উপরে 36 নিচে 16। এইবারে 4 দিয়ে কাটাকাটি করছি, 4 9 36, উপরে 9, 16কে 4 দিয়ে কাটলে 4 4 16 হলো নিচে 4, বা এ বাই বি সমান হচ্ছে 9/4। অতএব এটাকে অনুপাতের আকারে প্রকাশ করলে হবে a/b সমান 9/4। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্কটি দেখো, বলা হয়েছে a/b সমান 3/4, b/c সমান 5/6 এবং c/d সমান 7/8 হলে a/d কত? দুটো উত্তর বার করতে বলেছে, একটা হচ্ছে a/d সমান কত এবং a/b/c/d সমান কত। আচ্ছা, এইখানে দেখো আমার প্রথম যে অনুপাত হচ্ছে a বাই বি সমান 3/4, পরেরটা হচ্ছে b/c সমান 5/c, এগুলো ভাগের আকারে করে নিলাম, b/c বাই 5/6। এরকমভাবে c/d সমান 7:8কে বা c/d সমান 7/8 করে নিলাম, 7/8 করে নিলাম। এইবারে a বাই বি ইন্টু বি বাই সি, মানে যে a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি, এগুলো লেখা হলে a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সমান 3/4 ইন্টু 5/6 ইন্টু 7/8। এবারে দেখো এইখানে দেখো উপরের বি নিচের বি কেটে গেল, উপরের সি নিচের সি কেটে গেল, রইল কেবল উপরে এ আর নিচে রইল ডি, মানে অতএব এ বাই ডি সমান হচ্ছে, এইখানে দেখো কোথাও কাটাকাটি যাচ্ছে না, এইখানে হচ্ছে পরপর করলাম কি 3 5 15, কাটাকাটি যেত একবারই, 3 2 6, আমি করলাম না, 3 5 15, 7 15 105, 3 5 15, 7 105, আর 4 6 24, 24 কাট দিয়ে হবে 192। ঠিক আছে, তাহলে a/d সমান হলো 105, এটা গুণ করলে হবে 105, আর এটা হচ্ছে 192, এটাকে অনুপাত আকারে প্রকাশ করে একটা উত্তর বেরিয়ে গেল যে a/d সমান হচ্ছে 105:192। এরপরে আরেকটা উত্তর কিভাবে বেরিয়েছে দেখো, a বাই বি 3:4, এই যে এইভাবে আকারে আনলাম, a/b সমান 3:4, আবার b/c সমান হচ্ছে 5:6। আচ্ছা, এইখানে দেখো b হচ্ছে কত? 4, আর এইখানে b হচ্ছে 5। লক্ষ্য করার বিষয় a/b, এখানে a এটা a এটা b, এখানে b আছে 4, আবার b/c হচ্ছে 5:6, মানে এখানে আছে 5, মানে এটাকে কি করতে হবে? 4 করতে হবে। তাহলে প্রথমে আমি 1 করে এটাকে 1-এ আনি, মানে এটাকে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে এটাকেও 5 দিয়ে ভাগ করতে হবে। তার মানে হলো কি হলো না, 5/5:6/5। এবার এটা দেখো 1 হয়ে গেল, 5/5 মানে 1:6/5। এবার এটাকে 4 করতে হবে, তো এই যে এইখানে বলা আছে না এ বি, এটা এ বি 4, এটাকে 1 এসছে, এটাকে 4 করতে গেলে কি করতে হবে? এটাকেও 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ, তাহলে 1:4:6/5 ইন্টু 4, উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো 4:4 6 24/5। আচ্ছা, এইবারে সি বাই ডি সমান 7:8। ঠিক আছে, এবারে সিটা দেখো, এটা সি 24/5, এটা হচ্ছে সি, এটা বি, এটা এ, তাহলে এই সি বাই ডিকে এটাকে 24-এর 5 করতে হবে এটাকে, তাহলে প্রথমে একে আনতে হবে, ওরকম হবে 7/7:8/7 সমান কি হলো 1, 7 7 কেটে গেল, 1:8/7। আবার এটাকে 24-এর 5 করতে হবে, এই যে 4 এটাকে 24-এর 5 করতে হবে, তবে 24-এর 5 দিয়ে গুণ করলে এটাকেও 24-এর 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে হলো কত? 24/5 8 24 4 8 32, 192, আর এটা 35। তাহলে দেখো এখানে a বাই বি সমান 3/4, বি বাই সি সমান 4/24/5, হ্যাঁ এটা সি, আবার সি বাই ডি মানে হচ্ছে 24/5/192/35। এইবারে কি করা হলো, তাহলে a/b/c/d, ঠিক আছে, সমান কি হবে? এই যে 3/4 3:4 24/5:192/35, এইটা সি, এই যে দুটো সি, এইটা 4 হচ্ছে বি,
আর 3 হচ্ছে এ। তাহলে এবারে কি হলো, এক ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। তাহলে 35 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। 35 দিয়ে কে গুণ করলে হবে 3 35 105 ইস্টু 35 দিয়ে 4কে গুণ করলে হবে 140, আর 35 দিয়ে এটাকে গুণ করলে 5 নিচে আছে তো, সে 7 হবে। 7কে 24 দিয়ে গুণ করলে 168, আর 35কে 35 দিয়ে গুণ করলে কেটে গিয়ে থাকবে কেবল 192। ঠিক আছে, এটাই হলো আনসার।